এ যা তোর বাপের পান্তাটা দিয়ে আসবি যা। ওই শুয়োরের পান্তা মরে গেলেও আইনে যাবুন। ও শুয়োর, আর তুই শুয়োরের বাচ্চা? যে পান্তাটা দিয়ে আয় দে, আর ধান কাটবি তোর বাপের সাথে। পারবো না, যাবো না। তুই যাবি না, তোর বাপের ডাকবো আমি। এই বাপের ডাকলে যদি আবার মারে টারে, বাবা পালাই। কোথায় বাপ আমার, খুঁজে পাবো তো এর? ওই তো আব্বা, আমি এসে গেছি। মুখ দেখ না, দেখ দেখ পুরো শুয়োর। আব্বা আব্বা, মা তো এক্ষুনি আমার বললো তুই শুয়ার বাচ্চা, তুমি শুয়ার আর আমি তার বাচ্চা। তোর মা এরকম বললো? আজকের বাড়িতে গিয়ে ওর ঠাপানি দিচ্ছি। তুই ওদিকে গিয়ে কাজ কর যা। বাবা কাজ করি গে, নাহলে যদি মার রাগ আমার উপরে ঝাড়ে। বাবা কাজ করি বাবা। আব্বা তুমি এইদিকে কাটো, আমি ওইদিকে কাটছি, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে যা যা, আমি ততক্ষণ পান্তাটা খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নি। বেড়ারা তো ধান কাটতে ভেজে দিয়ে আইলো। শুয়োর বাচ্চা, শুয়োর বাচ্চা না না, শুয়োর বাচ্চা বললে শুয়োরটা আমি হয়ে যাচ্ছি, শুধু শুয়োর। দেখি আবার কেমন ধান কাটে। বেটাটা ধান কাটতে বললো, জীবনে প্রথম বাধা এলো। দেখ ধান কাটলি তো কাটলি, আবার লোকের বাধায়। এটা লোকের বাধা? হ্যাঁ রে শুয়োর, এটা লোকের বাধা। এবার কি বলি? লোকের বাধার ধান তো কেটে ফেললাম। লোকের বাধা ধান কাটবো না, তোমার বাধা ধান কাটবো। দিয়ে দেবে না, ফোন কিনে দেবে না। ঠিক আছে বাপ, তুই ধানটা ভালো করে কাট, তোর ফোন কিনে দেবো, বিয়েও দিয়ে দেবো। যা। তাই? তা বিয়েটা আমার এক্ষুনি তাহলে এখানে করিয়ে দাও। শুয়োর বাচ্চা ধান কাটতে এসেছি, এখানে তোর মেয়ে কোথায় পাবো যে বিয়ে দেবো? ধানের সঙ্গে বিয়ে দেবো চ। না, থাক থাক থাক। আব্বা তাহলে ঘটককে ফোন করো, করে ঘটককে ডাকো, ডাকলে ঘটক মেয়ে দেখতে যাবে, তাহলে এক্ষুনি এইসব ধান সেটা স্যাট কেটে দেবো। ঠিক আছে, তুই মনে কাজ কর, ধান কাট, আর আমি ঘটককে ফোন করে বল দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে, বলো এক্ষুনি এখানে বলবে। ঠিক আছে, আমার ফোন দিয়ে করো। আব্বা তাহলে তুমি ফোন করো, আমি একটু কাটি ততক্ষণ, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওয়াসমত ভাই, আরে উকিল ভাই এসেছো? এই ফোন করেছিলে কি জন্য? এখানে আসো, এখানে আসো, তাড়াতাড়ি আসো। আব্বা আব্বা তুমি পড়ে গেলে আব্বা। আসো আসো আব্বা আসো, মেয়েটা দেখো। শুয়োর বাচ্চা, যাও 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 যাও, বিয়ে দে, বিয়ে মেয়ে দেখবো, বিয়ে করবো। বিয়ের জন্য তোর এত মেয়ে মনে হয়। আরে না রে, ওটা উকিল। কোথায় এনেছো? জুতোটাও ছিঁড়ে গেছে। তোর অবস্থাটা কি হলো দেখো। কি ব্যাপার কি? কি আর হবে গো, ছেলের জন্য একটা মেয়ে দেখো, বিয়ে দেবো। বিয়ে? এইটুকু ছেলের কি বিয়ে দেবে? এই শালার ঘটক, তুই আমার বিয়ে দিলে তুই তো কিছু পয়সা পাবি,
তো আমার বয়স 1 বছর হোক আর 10 বছর হোক, তোর বাপের কি? না না, তোমার বেটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড়। আজকে বিয়ে দেওয়া উচিত তোমার বেটা। আব্বা আব্বা, বিয়েটা তাহলে আজকে দিয়ে দাও। চুপ শুয়োর, মেয়েটা আগে দেখি, কথা তো আমি বলছি। চুপ। ঠিক আছে, বলো ঘটক সাহেব। ওই পাড়ায় মোস্তাকিন চাচার একটা খুব সুন্দর মেয়ে আছে, কিন্তু মেয়েটার একটা চোখ কানা আর মুখটা ঠিক বেঁকা মতন, পুরো এই রকম। কি কানা? কানা মেয়ে আমি বিয়ে করব না, আমার জান চলে যাবে, প্রাণ চলে যাবে। আমার বাপ কি, আমার বাপের বাপ, বাপের বাপ বললেও আমি ওই কানা মেয়ে বিয়ে করব না। হ্যাঁ, তুই কানামের বিয়ে করবি না? আমি তো যা দেখে বিয়ে দেবো তুই তাই দেখে বিয়ে করবি। যা শর্ট কাজ কর। ঠিক আছে আব্বা, তোমার কথা আমি শুনলাম, কাজ আমি করলাম। তোমাকে এটা বলে রাখি, আজকের মধ্যে বিয়ের তারিখ ঠিক করতে হবে, আজকের মধ্যে বিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি এই উকিলের সঙ্গে কাজে কথা বলছি। যা। তাহলে তোমার ছেলে ওই মেয়েটাকে পছন্দ করছে না, আর একটা ভালো মেয়ে আছে, দেখবো কি? বিয়ে বিয়ে আমার বাল দেবো। এবারে এসতো 5 দিনে দিচ্ছি। 20 টাকা? 20 টাকা হচ্ছে তো? 20 টাকা আছে, বড় লোকসান হয়ে গেছে। কি হবে? বিয়েটা এবার হয়ে যাবে মনে হচ্ছে। আব্বা আব্বা, আমার তো ওই দিকটা কাটা শেষ হয়ে গেল, তা আমার বিয়েটা কবে তারিখ ঠিক করলে? বিয়ে করবে? শুলে উঠতে পারে না, ও আবার বিয়ে করবে? যা যা। আব্বা, তুমি আমার কাজ করিয়ে খেটিয়ে নিয়ে সব ধান কেটে নেওয়ার পরে তুমি বলছো যে বিয়েটা দেবে না? তা বিয়ে যখন দেবে না, অন্তত তো ফোনটা কিনে দাও। ফোন কিনবি? এই শোন, এই শোন, এই শোন। না, যাবো না, তুমি মারবে।